মুসলমান বড়ইছড়া গ্রামের মধ্যে আমার খাজা বাবার এক মুরিদ ছিল হিন্দু গো। ও মুসলমান শোনো, আমি গুনাহগার, অনেক অসংখ্য হিন্দু মুসলমান করেছি, আমি গুনাহগার। বড়ইছড়া গ্রামের মধ্যে এক হিন্দু মানুষ, ও মুসলমান শোনো, উনি ওনার আল্লাহ তিনটা মেয়ে দিছে, রাধা কৃষ্ণা পুতুল। নাম কি? রাধা কৃষ্ণা পুতুল। নাম কি? রাধা কৃষ্ণা পুতুল। ওই হিন্দু ভাইয়ের নাম, মুসলমান শুনে নাও, শুনে নাও, সাধন বাবু। নাম কি? হিন্দু দাদার নাম কি? সাধন দা। লিখে নেন বাবু, মিডিয়ায় যায়, কথাগুলো মনে রাখবেন। সাধন বাবু, এই সাধন বাবু আমার, উনি মুসলমান। ওই গ্রামের যিনি মাতবার, তার নাম হলো আইনউদ্দিন। নাম কি? আইনউদ্দিন। এই আইনউদ্দিন ছিল মাতবার। আর এলাকার মধ্যে ইমাম সাহেব হুজুর, ওনার নাম ছিল মুসলমান, শুনে নাও, ওনার নাম কেউ বলতো রুকনউদ্দিন, কেউ বলতো খলিলুর রহমান, কেউ বলে রুকনউদ্দিন, রুকনুজ্জামান, মাওলানা রুকনুজ্জামান, কেউ বলে খলিলুর রহমান। এই বড়ইছড়া গ্রামের মধ্যে মুসলমান শোনো গো, এই বড়ইছড়া গ্রামের মধ্যে আইনউদ্দিন কিছু টাকা ধার নিলেন মুসলমান। কার কাছ থেকে? কার কাছ? সাধন বাবু ওনার মেয়ের বিয়ে, ছোট্ট মেয়ের নাম হলো পুতুল। দেখতে শুনতে যেমন, বড় মেয়ের নাম রাধা, মেজ মেয়ের নাম কৃষ্ণা, ছোট মেয়ের নাম পুতুল। দেখতেও যেমন পুতুলের মতো, অনেক সুন্দর চেহারা। জাকের ভাইয়েরা খেয়াল করবেন, কথাটা আজকে অনেক কথা বলার দরকার। ছোট্টবেলা থেকে দরবারে অনেক ইতিহাস জানি, তবে সব জায়গা বলি না। যেখানে দেখি আমার বাবার আশেক আছে, যেখানে আশেকের রাসূল আছে, আশেকে আউলিয়া আছে, সেখানে কিছু কথা বলি মুসলমান। নয়তো শুধু শরীয়তের ওয়াজ সারা জীবন করে গেলাম, জীবন ভরে শুধু শরীয়তের কথা বলে গেলাম। আল্লাহ ওলি আল্লাহদের পক্ষে থাকলে কি হয়, এটা একটু দিলের কান্ডা লাগা শুনে নাও, জোরে বলো আল্লাহু আকবার। এ ভাইরা, ছোট মেয়েকে বিপ্লব কুমার নাম, বিপ্লব নামে একজন পুলিশ, উনি মুসলমান। উনি কি বললেন? রাধা কৃষ্ণার পাগল হয়ে গেল, এমন পাগল হয়ে গেল, উনি ধর্মান্তর হয়ে গেল। হইয়া তবুও পুতুলরে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দিলেন ডাইরেক্ট। এই মেয়ে, উনি স্কুল থেকে আসতেছিল, তখন ক্লাস 7-এ পড়ে মেয়েটা। এত রূপ, এত সুন্দর দেখে দারোগা বাবু পাগল হয়ে গেছে। দারোগা ডাইরেক্ট যায় অফার দিছে সাধন বাবুরে, আপনার মেয়েটা আমি বিয়ে করতে চাই, মেয়েটাকে বিয়ে করতে চাই। বলে, 2টা মেয়ে বিয়ে দিছি, এখন অভাবের মধ্যে আছি, মেয়েটারে আমি দিব না, এখন দিব না, 1টা বছর গেলে আমি মেয়েটারে বিবাহ দিব। কয়, না, মেয়েটা আমার দিতে হবে। আমাদের রেওয়াজ হলো এইভাবে বিয়ে দেওয়া যাবে না, মহল্লার মানুষদের দাওয়াত করা লাগে, মেয়েকে অনেক কিছু দেওয়া লাগে। এই মুসলমানের মতো এরকম বিয়ে হয় না, আমাদের বিয়েতে কিছু খরচ আছে, এটা করা লাগে। আর আমি সাধারণ একটা মানুষ, আমি কেমনে এত টাকা খরচ করব? মেয়েটা আমি এখন দিব না, 1 বছর পরে বিয়ে দিব। দারোগা বাবু অনেক করে ধরলেন, এবার বিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হলেন, উনি কি করলেন? চলে গেলেন দারোগা মুসলমান কার কাছে? ইমাম সাহেব হুজুরের কাছে। ইমাম সাহেব হুজুর বললেন, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হুজুর, আপনি মুসলমানদের ইমাম, আপনার কাছে গেলে একটা ভালো পরামর্শ পাবো, আপনি আমাকে একটা ভালো পরামর্শ দেন। আমার কিছু টাকা লাগবে, আপনি যদি আমার দিতে পারতেন কিছু টাকা, মেয়ের দায়, কন্যার দায়, কন্যাটা বিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে করে দিয়ে দিতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সাধন বাবু কি করলেন? এই পরামর্শের জন্য যখন গেলেন, ইমাম সাহেব হুজুর বলেন, আমার কাছে তো কোনো টাকা নাই, মাতবারের কাছে চলো। মাতবারের কাছে যখন গেলেন, মাতবার বলে, টাকা আমি দিতে পারি, শর্ত একটা আছে, যেহেতু তুমি হিন্দু মানুষ, পরে যদি অস্বীকার করো 1 বছরের জন্যই দিব, তবে বাড়ির দলিলটা আমার কাছে দেওয়া লাগবে। বাড়ির দলিল যদি তুমি দিতে পারো, তাহলে আমি তোমাকে টাকা হার দিব, 10,000 টাকা দিব। তৎকালীন জামানায় 10,000 টাকা নিলেন। 1 বিঘে জমি বন্দুক নিয়ে নিলেন, বাড়ি ফলমূল আলা গাছটা দিয়ে দিলেন। এ মুসলমান দেয়া ফল। এবার বিয়ে হয়ে গেল, মেয়ের ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল, যেটা বলেন আল্লাহু আকবার। বছর চলে গেল, চলে গেলে আসলেন মাতবার সাহেব, এসে বলো, সাধন বাবু, বছর চলে গেছে,
হয় টাকা দাও না হয় জমি লিখে দাও। আর দেরি হবে না, কারণ আর দেরি করা যাবে না, একটা বছর পূর্ণ হয়ে গেল। ওই টাকা ফেরত দাও না বাড়িটা লিখে দাও। সাধন বাবু কাঁদতে লাগলো, একমাত্র সম্বল আমার বাড়ি। যদি বড় জামাই জানতে পারে, মেজো জামাই যদি জানতে পারে, ছোট জামাই যদি জানতে পারে আমি বাড়ি বন্ধুক রেখে মেয়ে বিয়ে দিছি, তাহলে মেয়েটাকে ছেড়ে দিবে, আমি বড় কষ্টের মধ্যে থাকবো, তাদেরকে দুই কথা শোনাবে। এইটা চিন্তা করে সাধন বাবু রাত্রে ঘুমায় না। বিবি ডাকতে কয়, স্বামী রে তুমি ঘুমাও না কেন? কয় ঘুমাবো কেমনে, প্রেশার বেড়ে গেছে আমার, কারণ আমি বড় বিপদের মধ্যে আছি। মাতবার সাহেব টাকা চাইছে, যদি টাকা না দিতে পারি, 1 সপ্তাহ দিছে টাইম, এই 1 সপ্তাহের মধ্যে যদি টাকা না দিতে পারি, তাহলে আমার বাড়িটা তারে লিখে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বড় ইশারা থেকে আমার সাধন বাবু যখন কাঁদতেছিল, বিবি ডাক দেখায়, স্বামী এই এলাকা থেকে কত মানুষ দেখি আট্টসি যায় গো, ওই আট্টসি যায় তারা ধনী হয়ে গেছে, আট্টসি যায় অনেকের অনেক বিপদ থেকে মুক্ত পেয়েছে। স্বামীরে তুমি যাও, আমি তোমাকে অনুরোধ করি তুমি যাও, আট্টসির দরবারে যে একটু ঘুরে আসো, হুজুরের কাছে নালিশ দাও। সাধন বাবু কয়, বিবি রে ও তো মুসলমানদের পীর, আমাদের পীর না, আমারে কি করবো, গেলেই তো মুসলমানদের পক্ষে রায় চলে যাবে, আমার যে লাভ হবে কি? বিবি কয়, স্বামীরে যাও, আগামীকাল যাও, দেখে আসো। এবার সাধন বাবু চলে আসলেন কেবলা জানো হুজুর, হুজরা শরীফে বসে আছেন, বড়ইতলা হুজরার মধ্যে বসে বসে জাকেরানদের নালিশ নিতেছেন। এমন সময় সাধন বাবু এসে হুজুরের কামরার মধ্যে দাঁড়ায় আছে, এইভাবে হাত জোর করে দাঁড়ায় আছে। হুজুর বললেন, বাবা ও দাদা কি খবর? হুজুর ডাক দিলেন, দাদা কি খবর? বলতেছে, হুজুর আমি বড় বিপদে পড়ে আছি, আপনার কাছে আসছি। বলে, কিসের জন্য আসছেন? বিপদে পড়ছেন, কি হয়েছে? যদি মামলায় পড়েন ভালো উকিল ধরেন, যদি আপনার অসুখ হয় ডাক্তার দেখান। কেবলাদান হুজুর আগে আগেই বলতেছে, বাবা যদি মামলায় পড়েন এই বিপদ হয়, তাহলে আপনি ভালো উকিল ধরেন, আর যদি আপনি ভালো রোগ কঠিন রোগ হয় ভালো একটা ডাক্তার দেখান। আর যদি কয়, হুজুর আমি এর জন্য আসি না, বড় বিপদে আসি। কয়, কি বিপদ? কয়, হুজুর আমি আমার মেয়ের বিবাহের সময় 10,000 টাকা ওই না আমার মাতবারের কাছ থেকে নিয়েছিলাম, এই নদ্দিন মাতবারের কাছ থেকে, ওই 10,000 টাকা, টাকার বিনিময় হুজুর 1 বছর পার হয়ে গেছে, এখন 1 সপ্তাহ দিছে, 1 সপ্তাহের ভিতরে যদি টাকা না দিতে পারি বাড়িটা লিখে দেওয়া লাগবে। এই টেনশনে আমার ঘুম নাই, এই টেনশনে আমি প্রেশানিত হয়ে গেছি। বলেন, বাবা যা হয়েছে হয়েছে, থাকেন, আগামীকাল সকালে আপনি যাবেন, সকালে আপনার বিদায়, তার আগে কোনো বিদায় নাই। কিন্তু চিন্তা করে, হারে আসলাম এক বিপদ নিয়ে, আবার রাত বাদায় দিল, থাকতে হবে রাতটা। রাত যখন 3টা বেজে গেছে রে মুসলমান, কেবলাদান হুজুর তখন নিজেই ফায়াজ বাতাতেন মাইকটা ধরে, ওঠো ওঠো জাগের গণ, খুলে দেখো দুনয়ন, বলো ওঠো ওঠো জাগের গণ, খুলে দেখো রহমতের সময় যায় গো বয়ে, রহমতের সময় যায় গো বয়ে, খুলে দেখো দুনয়ন, ওঠো ওঠো জাগের ভাই বোন, খুলে দেখো। আল্লাহ ইয়া রহমান, একটু ডাকেন না, বলে ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া রহমাতা ইয়া রহমান, উপায় না
সাধন বাবু আল্লাহর নামে এত পাগল হয়েছে গো, এমন দিওয়ানা হয়ে গেছে, খালি আল্লাহ গো ইয়া রহমান ও ইয়া রহিম ওনার ভিতরে শুধু জপতেছে। বাড়ি চলে গেলেন, সকালবেলা খানা খেয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর পরের দিন সকালবেলা মুসলমান শোনো, মাতবার সাহেব কিছু গাছ নিয়ে চলে আসে বাড়িতে। আয়া কয়েক সাধন বাবু গো, যেহেতু জমি লেখেই দিলেন আগামী দিন সময়, এখনই যে গাছ রেখে গেলাম, আগামীকাল আমি জমিতে গাছ লাগাবো, কলা গাছ লাগাবো, আম গাছ লাগাবো, জাম গাছ লাগাবো। যেহেতু আমি অনাবাদি ফেলায় রাখবো না, এটার মধ্যে আমি চাষবাস করে খাবো, আর তাড়াতাড়ি লিখে দাও, লেখার চিন্তা করো। সাধন বাবু ডাক দেখায়, বিবি রে, আগেই বলছিলাম এই পীরের কাছে যাওয়া যাবে না, এই পীর তো মুসলমানদের পীর, এই পীরের কাছে যাওয়ার পর যাও, 2-1 দিন দেরি হয়েছিল, আজকে চলে আসছে আমার জমিটা দখল করার জন্যে। বিবি কয়, স্বামীরে ঘাবড়ায়ও না, তুমি যাও যাও, যাইয়া আবার পীরের কাছে নালিশটা দিয়ে শুকায় না, আমি আর যাবো না। বিবি কয়, আমার কাছে আছে কিছু টাকা গুছানো আছে, মাটি ব্যাংক বাংলেন, বাঙ্গিয়া একটা মাটির একটা মুসলমানই ছিল, ওই ছোট্ট একটা খড়ি ছিল বা ব্যাংক ছিল, এটা ভাঙ্গিয়া 18-19 টাকা যা হয়েছে এটা স্বামীর হাতে দিয়া কয়, স্বামীরে যাও যাও, কোথায় যাও, আট্রসির জমিনে যাও। উনি আসতেন, আট্রসির জমিনে চলে আসতেন। কেবলা যান হুজুর, পরের দিন মুসলমান শোনে না, ওই দিন ছিল মঙ্গলবার। এই মঙ্গলবারের দিনে অনেক জাকের বাইর আসছে, সাধন বাবু আর ভিড়ের ভিতর ঢুকতে পারে না। মুসলমানদের কাফেলা করে গেছে, অনেক কাফেলা, মুসলমান উত্তরবঙ্গের কাফেলা, ওই রংপুর বিভাগের কাফেলা। আসদিন হুজুর নালিশ নিতে নিতে এক পাকে মুসলমান। হুজুর পাক বললেন শারিনদার সাহেবকে, পরাত ভাইয়ের আব্বাকে ডাক দিয়ে বলে, বাবা শারিন শাহ, ওই যে দেখা যায় গত 3 দিন আগে যে বেটা এসেছিল, হিন্দু বাবু এসেছিল, সে না? শারিনদার সাহেব, হুজুর হ্যাঁ সেই লোকটা তো আমি দেখছি, ওরে প্রায় ঘন্টা অনেক দাঁড়ায় আছে, ওখানে আসে না কেন, কিসের জন্য দাঁড়ায় আছে? ওরে তো বিদায় করে দিছিলাম আমি 2 দিন আগে, এখনো কেন দরবার আছে? হুজুর ডাক দিলেন, বলেন শারিনদার সাহেব ওই লোকটারে ডাক দেন, হিন্দু বাবুরে ডাক দেন। ডাক দেয়া হলো, এবার ডাকতে যখন নিয়ে আসা হলো, এবার আমার হুজুর বললেন, বাবা আপনাকে না বিদায় করে দিলাম, বলছি পরের দিন আপনি সকালবেলা তাবারকে বিদায় হয়ে যাবেন, কেন আপনি আছেন? কয়, হুজুর আমি নাই, আমি চলে গেছিলাম। শুধু কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দের, খাজা ফরিদপুরি রে, আমি বড় বিপদে পড়ে আসি। হুজুর বললেন, বাবা কি হয়েছে বলো? হুজুর বললেন, বাবা কি হয়েছে বলো, আপনার নালিশ নিব, বলেন এখন। বলেন, বাবা আপনার কাছে নালিশ দিয়ে আমি বাড়ি গেলাম, পরের দিন সকালবেলায় ওই না যার কাছ থেকে টাকা নিয়েছিলাম, সে গাছ আনিয়া আমার বাড়ির উঠানে রাখছে, বলে গাছগাছালি কাটবে, গাছগুলো আবাদ করবে, জমি আবাদ করবে, জমি দৌড় করে দখল করে নি। বাবা এখন আমি কি করব, এটা আমার সম্বল। হুজুর একটা মিষ্টি হেসে দিয়ে বললেন, যান বাবা, এত প্রেশানিত হন কেন, টেনশন করেন কেন? আপন পীর তো আপনাকে যাইতে বলেছে, আপনি যান, আল্লাহ আপনাকে দয়া করবে। জোরে জোরে বলেন মারহাবা। রে গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আর সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। একটু জোরে জোরে বলেন, গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়া আসেন আল্লাহ রহমত। বাবা ওরস বছরে একবার, জাকের আসে লাখ লাখ, দরবার শরীফে আসেন, দরবার
সমীপে আসেন আমার দয়ালো বাজান, তোমাকে দিয়া আসেন আল্লাহর। আরো জোরে বলেন, তোমাকে দিয়া। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাধন বাবু চোখের পানি ছেড়ে কান্দেন, বলে মুর্শিদ, মুর্শিদ রে, বড় আশা করে এসেছিলাম তোমার দরবারে, নিরাশ করিয়া দিও না মুর্শিদ তুমি আমারে। মুসলমান গভীর মনোযোগ, এখান থেকে বাড়ি বিদায় নিয়ে গেলেন। পরের দিন যখন উনি গেলেন, যাইতে যাইতে সন্ধ্যা গনিয়ে আসলো। সন্ধ্যা হয়ে গেল, রাত্রেবেলা যে শুয়ে আছে। সকালবেলা ইমাম সাহেব হুজুর নামাজ পড়িয়া মাতবার দুজনই বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। ডাকতে বলে, সাধন দাদা বাড়ি আসুনি। সাধনের বিবি গলা থরথর করে কাঁপে, কাফন গলা দিয়ে কয়, দাদা কি চায়? কয়, তোমার স্বামী কই? কয়, স্বামী তো একটু বাইরে গেছিল, আসে ঘুমাচ্ছে ঘরের মধ্যে। কয়, ডাক দাও। ডাক দেয়া না হলো। ডাক দে, কয়, সাধন রে, ও সাধন, যতগুলো গাছ আনছি তুমি লাগাইবা, তোমার ওরকম দিলাম। জীবনে আমি আর কোনোদিন টাকা চাইতেইব না, জীবনে তোমার এই জমি আমি দখল করতেইব না, ওই টাকার আর দাবিও আমি করব না, ওই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, আর জীবনে কোনোদিন তোমার কাছে টাকার দাবি নিয়ে আসবো না। এই ইমাম সাহেবকে সাক্ষী রেখে বললাম, এই নাও তোমার দলিল, এই দলিল খালা নিয়ে নাও। এই দলিল গতকালকে আমি রাত ভরে শুধু মরণের কল্পনা, মরণের ওই আমাকে আমি দেখেছি আমি মারা গেছি, কঠিন আযাব হচ্ছে আমার কবরের ভিতরে। আরে মাতবার সাহেব ডাক দেখায়, আমি এত আযাব, ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু কত গজব, এটা দেখা পর আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। সাধন রে, এই জমি জমাতে হবে কি, টাকা পয়সা দেখি হবে, আরে আমি যদি কবরে শান্তি না পাই রে সাধন, এই দুনিয়ার জিন্দেগি দেখি হবে। সাধন কান্দার বলে, ভাই রে, আরে ভাই, আমি আপনার টাকা দিয়ে দিব। ওরে মুসলমান আইনুদ্দিন মাতবার ডাক দিয়ে কয়, সাধন রে, জীবনে এই টাকা আমি চাই না, এই নাও তোমার দলিল, আরে এই নাও তোমার দলিল, এই নাও তোমার দলিল। গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে মারা গেছি রে, কত ভয়ঙ্কর, কত আযাব আমি দেখেছি রে, কত কঠিন বিপদ আমি দেখেছি। আমি আর জীবনে কোনোদিন কারোর কাছে জবরদস্ত করবো না, জীবনে আজ থেকে আর কাউকে ফাঁকি দিব না, জীবনে অন্যায় করব না। আমি তওবা করলাম, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয় রে সাধন। তোরে হাত ধরে বলি, তোরে কষ্ট দিছি, কত কথা শোনাইছি, তুই আমারে মাফ করে দিস রে সাধন। আর জীবনে কোনোদিন আমি এই জমি বা টাকার দাবি নিয়ে তোর সীমানায় আনবো না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিল। ভিতরে ভয় ঢুকছে মাতবাড়ি, রাত ভোরে স্বপ্নের মধ্যে দেখা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, ওই দিনের পর থেকে যা যা মুসলমান সাধন বাবু একদিন রহমত কাটাতেন না। রাত যখন 3টা বেজে যেত, সাধন বাবু এর করতে করতে 9 বছর পরে সাধন বাবু মারা গেলেন। মারা যাওয়ার আগে বিবিরে বলেছিল, বিবিরে, আমি যদি মারা যাব, মারা যাওয়ার পর এই আমার বাবার হাতের এই যে একটা আম গাছ, এই আম গাছটা কাটিয়া খড়ি বানায় আমারে পোড়াইবি। এ মুসলমান সাধন বাবু বলে গেছিল বিবিরে। এরপরে উনি মারা গেলেন। সাধন বাবু মারা যাওয়ার পর, ও মুসলমান শোনো, এই বড়ই সারা শ্মশান কাটে নিয়ে যাওয়া হলো, গাছটা কাটা হলো, গাছের ডাল কাটা হলো, কাটিয়া খড়ি বানানো হলো, এটা নিয়ে শ্মশানে যাওয়া হলো। সাধন বাবুর এবার পুরানো হবে। সব লোকজন, আমার অনেক জাকের ভাইয়েরা, আশেক জাকের ভাইয়েরা, হিন্দু ভক্তরাও গেছে। মুসলমান সাধন বাবু মারা গেছে, এইবার ওনার ওখানে গেছে। যা পর খড়ির মধ্যে আগুন ধরাইতে পারে না রে,
পেট্রোল দিল, ডিজেল, মুসলমান কেরোসিন দিয়া অনেক চেষ্টা করলো খড়ির মধ্যে আগুন ধরানো, আগুন ধরলেন না। এরপরে চলে গেলেন কোথায়? কয় আগুন এই গাছ দিয়ে পোড়ানো যাবে না, এই গাছ শ্মশান হয়ে গেছে। সাধনের বিবি বলে এই গাছটা পুরানো, অনেক দিনের পুরানো গাছ, এই গাছ হয়তো শ্মশান হয়ে গেছে, যাও সীতার মধ্যে নিয়ে যাও। এবার কারেন্টে পুরানোর জন্য নতুন তখন এলাকা থেকে প্রায় আধা কিলো দূরে আর একটা শ্মশান, এই শ্মশানে কারেন্টে আগুনে পোড়ায়। এবার সেখানে নিয়ে যাওয়া হলো, কারেন্টের সুইচে যখন টাচ মারছে দিয়া সঙ্গে সঙ্গে কারেন্ট সুইচটা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার সাধন বছর ঠাকুর মশাই ডাক দেখুন, সাধনের বিবিরে আপনার কাছে জানতে চাই আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তার গায়ে এখন আগুন ধরে না, একটু আমাকে বলতে পারবেন? নেই, তাড়াতাড়ি বলেন। তখন ঠাকুর মশাইয়ের কাছে সাধনের বিবি বলেন, আমার স্বামী আমি কোনোদিন দেখি নাই কোনো কিছু করতে, তবে একটা কাজ যেদিন আত্ম শিখিয়েছিল তারপর থেকে জীবনে একদিনও দেখি নাই। 9 বছরের মধ্যে একদিন তার রহমত কাজা গেছে, যখন আমরা ওই রাত্রেবেলা এক কান ধুতি বিছাইতো আর এক খান ধুতি গায়ের মধ্যে দিয়া রাত যখন 3টা বেজে যেত চোখের পানি ছেড়ে কান্তর বলতে আল্লাহ ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান, রে আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি বলা শোনো না, বলো আল্লাহ আল্লাহ বলে ডাকি বলা, এর না জানি কই রাশিয়ামি কি গনা বল না রাশিয়ামি গনার বুঝা মাথায় লয়া ডাকতেছি বল গো না লয়া মৌলা ডাক, এরে মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি বল মাফ কর মাবুদ মাওলা। এ ভাই ঠাকুর মশাই ডাকতে কয় ভাবি সর্বনাশ রে, দুনিয়ার কোন আগুন দিয়া সাধনের গায়ের একটা পশম পুরানো সম্ভব নয়। সাধন বাবু তো অনেক আগেই মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও আত্মশিরে জমিনে নিয়ে যাও। সাধন বাবুকে একটা পিকআপে উঠানো হলো, তখন ওখান থেকে গাড়ি করে আত্মশির দরবারে আনা হলো। কেবলা জান হুজুর হুজরার মধ্যে অজার নয়নে কাঁদতেছে। এরে মুসলমান মুসলমান শামসুদ্দিন চাচা বলতেছিলেন, ওদিন দেখি হুজুর ছটপট শুধু করতেছে, পায়তারা করে একবার দিকে যায় একবার ওদিকে যায়। হুজুর কেন যেন ছটপট করতেছিলেন। শামসুদ্দিন চাচা, শামসুদ্দিন যিনি করিশালার চাচা, উনি আমাকে বললেন রুহুল আমিন রে, ওনাকে দেখলাম তোমার হুজুর কেবলা জানো হুজুরকে দেখলাম আমি, একবার বাইরে আসে আবার ভিতরে যায়, একবার হেঁটে হেঁটে সামনে ওদিকে যায় দিকে যায়, এরকম পাগলের মতো শুধু পাগলামি করে হুজুর। হাঁটতে হাঁটতে একবার বাইরে আসে আবার জানলা ধরে আবার চোখ দিয়ে কান চোখের পানিগুলো ছেড়ে দেয়। খবর আসলো, শামসুদ্দিন চাচা যান বললেন খবর আসছে দেখি একটা হঠাৎ করে গাড়ির মধ্যে লাশ নিয়ে আসছে। খবর শুনে আমরাও গেলাম, যাওয়ার পর মুসলমান যাওয়ার পর হুজুরের কাছে গেল। হুজুর চোখের পানি ছেড়ে আউ মাউ করে কেঁদে দিয়ে বলে বাবা তোমরা করছো কি গো, তোমরা আবার সাধনকে কেন এত কষ্ট দিচ্ছ? আমার সাধন তো অনেক আগে ইমানদার মুসলমান হয়ে গেছে গো, আমার সাধন গোপনে নামাজ পড়তো,
ইবাদত করতো। সাধন দরবারে আসার পর একদিনও কোনোদিন মূর্তি পূজা করে নাই। আমার সাধন যতদিন এই দরবারে আইসির পরে কোনোদিন আর দ্বিতীয় খোদার প্রতি ইমান ছিল না, একমাত্র ইমান ছিল আল্লাহর প্রতি। আর প্রতি রাত্র জেগে জেগে আমার সাধন রহমত পালন করত, অজার নয়নে কান্ত, তোমরা কি ভুল করেছো, যাও তাড়াতাড়ি যাও। আমার সাধন রে কি করো মুসলমান শোনো, আমার সাধন রে তোমরা এক কাজ করো গো, তাড়াতাড়ি গোসল করাও, গোসল করাইয়া তোমরা জানাজা পড়াও, জানাজা পড়াইয়া সুন্দরভাবে গোরস্থানে কবর দিয়া দাও। কারণ আমার সাধন তো আগেই মুসলমান, জোরে বলেন মারহাবা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানা, বলো আউলিয়া মনি বাবা মাওলানা। এর তোমার মতো এমন দরদি বাজান, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া বাবা, পাইলাম না আর খুঁজিয়া বাবা মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কল শিরোমণি বাবা মাওলানা। বলো আউলিয়া কল শির আউলিয়া, আউলিয়া কল শিরোমণি বাবা মাওলানা। বলো আউলিয়া কল শিরোমণি বাজান মাওলানা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। আমার ভাইরা, শামসুদ্দিন খান চাচা মিয়া বললেন, রুহুল আমিন আমারও খেলাফত দিছিল এনায়েতপুরি, আমারও এনায়েতপুরি খেলাফত দিছিল। কিন্তু আমি হিসাব করে দেখলাম যে আট্টশির হুজুরে এমন কিছু দিছে, আমরা যাদেরকে আমাদের একসাথে যাদেরকে খেলাফত দিল তাদের মধ্যে আট্টশির হুজুরের কোন নাম ধরে ডাকেন নেই, বড় মৌলানা করে ডাকতেন। আর আমি এই জন্য আমার খেলাফত দিয়ে দিল, বাবা তুমিও যাও, তুমি মমরিদ করবা। আর বাবা এই না বড় মৌলানার হাতে ধরাই দিলেন, বাবা এই হলো তোমার রাহাবার হিসেবে পাঠাই দিলাম। বাবা আল্লাহর কসম করে বলি রুহুল আমিন, ওদিন থেকে আমি যদি পীরগিরি করতাম আমার 2-4 লাখ মানুষ হতো। কিন্তু আমি আমার এমনটা জায়গা, আমার পীর কেবলা জান, আমার তোমার পীর দাদু পীর, আমার পীর জিন, আমার পীর ভাই, আমার কেবলা জান, তোমার কেবলা জান হুজুর আপনারা আমার দিয়া দিছে। সেদিন থেকে আমি আর এখান থেকে আর পীরত্ব করতে যাইনি, আমি ওনার কদমে পড়ে আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনাকে যে কি দিছে, উনি বললেন ওনাকে যে কি দিছে দুনিয়ায় চামড়া চোখ দিয়ে বোঝা যাবে না। ওনাকে চিনতে হলে এই দরিয়ার মধ্যে ডুবতে হবে। আপনার দেশে আবু নাসের জিয়াদি সাহেব, সালাউদ্দিন সাহেব, বাংলাদেশে বড় বড় মুফতি সাহেবের কাছে দরবার শরীফ বেদাত ধরা পড়ে না, নাজায়েজ ধরা পড়ে না। আর আমাদের দেশে পশ্চিম মৌলবী কণ্ঠে বন্ড প্রতারক, তাদের নজরে আজকে বেদাত বাদে, নাজায়েজ বাদে, শিহা বাদে। আরে তুই নিজেই তো শিহার কারখানার মধ্যে আসিস। সুতরাং আট্টশির হুজুর কি এটা চিনতে হলে কামেল হওয়া লাগবে। ওই যে আলাউদ্দিন আমার বাবার কিরা মাওলানা আবু নাসের জিয়াদি সাহেব, তাকে অনেকেই বলেন আল্লাহর ওলি, সে বলে তাকে জিগেবেন, সে নিজেই বলে আট্টশির হুজুরকে চিনতে হলে এই মাকামে যাওয়া লাগবে, এই মাকামে না গেলে ওনারা চিনা যাবে না, এই মাকামে যেতে হবে। আট্টশির হুজুর কি জিনিস এটা আমি চিনেছি, সালাউদ্দিন সাহেব বলে আমি চিনেছি। আপনার সারসিনার কায়েস সাহেব হুজুর এসেছিল হুজুরের সঙ্গে বায়াস করতে, উনি নাজায়েজ দেয় নাই, বেদাত দেয় নাই, সারা জীবন উনি উনার বিরুদ্ধে ওয়াজ করছে। উনি নিজে বলে গেছে যে আট্টশিতে যদি পৃথিবীর মধ্যে কেউ কামাই করে পীর হয়, সেটা খাসা হাসমতুল্লাহ ফরিদপুরি কামাই করে পীর হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। ওনাকে চিনতে হলে সেই দরিয়া, সেই মাপের মানুষ হওয়া লাগবে। তুমি তো আছে টাকার গোলাম, বিক্রি হয়ে গেছে টাকার কাছে, মাল পাও যেদিকে গরো সেদিকে। সুতরাং আরে ওই পীরকে চিনতে হলে এই রাবেতা খোলার জন্য তোমাকে সময় দিতে হবে। পীরের দরবারে আরো 12 বছর 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। পীরের দরবারে গেলে নিজেকে নগণ্য ভাবতে হয়। আমার পীর দেখছেন না, বলছে তার পীর শামসুদ্দিন তেরবিজির আপনার কত কথা বলছে যে তার বাড়ির কুকুর পীরের দরবারে কুকুরের প্রতি কত শ্রদ্ধা করছে। আহা, পীরের দরবারে কুকুরের প্রতি সব শ্রদ্ধা করছে, দিচ্ছে। আর আমরা, আমার পীর বলতেন বাবা আমার দরবার থেকে কোন আদনা মুরিদ গেলে মনে করেন আমি গেছি। আর সেই জন্য আজকে আমার পীর ভাইয়েরা
আমার জাকের ভাইরা, আমরা অল্প মূল্যে পেয়েছি তো এই জন্য মূল্য বুঝতেছি না। সহজে পেয়েছি, যে জিনিসটা সহজে পাওয়া যায় তার কদর কমে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? সহজে যা পাওয়া যায় এটার কদর কমে যায়, আর এটা যদি কষ্ট করে যদি আদায় যদি এটা পাওয়া যায় এটার মূল্য বেড়ে যায়। তা আসলে আমরা কাছে কাছে পাইছি, দৌড় দিলে চলে যা যা পাওয়া যায়। কাছে পাইছি, কথা বলছি। রাসূলকে যারা কাছে পেয়েছিল তারা অনেকেই চিনতে পারে না। যারা চিন্তা করে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এ নবী কেমনে হয়? এই ধোঁকাবাজ কিছু বেঈমান কাছে কাছে পেয়েছিল, তাদের নজরে বেদাত আছে, শিয়া আছে, কত কিছু ধরতেছে তারা। আই ভাই, এখনো বলি আল্লাহর ওলিদের সাথে পাগলামি করিস না, পাগলামি করিস না। কারণ আল্লাহর ওলিরা যখন সবল বুখারীর হাদিস, ওলি আল্লাহদের বিরুদ্ধে কেউ আচরণ করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং আটশো হুজুর বেশি আসে না এই দেশে, তাকে চিনতে হলে ওই দরজার ওলি হওয়া লাগবে। তোমার মতো মৌলবী চিনতে পারবে না, আমার মতো মৌলবী চিনতে পারবে না। ওনাকে চিনতে হলে ওই দপ্তরে তোমার পৌঁছাতে হবে, সাধনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ না। বাংলাদেশে বড় বড় মৌলবীরা শিরক পায় না, বেদাত পায় না, আমার মতো মৌলবী পায় বেদাত শিরক। দুই পাতা পইরা বড় মুক্তি হয়েছে, কথা বুঝে? দুই পাতা পড়ে বড় আলেম হয়েছে, কারি হয়েছে, মুক্তি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। আর আটশির বিরুদ্ধে এসে সমালোচনা করো, হিসাব করে মিলাইবা আটশি হুজুর কি জিনিস। আমার বাবারা, কেবলা জান হুজুরের একটা কথা আমার মনে পড়ে গেল। আমার কেবলা জান হুজুর একবার আটশি আক্রমণ করার জন্য কিছু লোক আসছিল। ভালো করে শোনেন, এই কথাটা একটু বলি, ভালো করে শোনেন। কেবলা জান হুজুরের দরবার তখন আমাদের দরবারে গেট হয় নাই, এই দরবারে কোনো বাউন্ডারি নেই। আটশি হুজুরে ভাঙানোর জন্য আমাদের এই যে আপনার ইটা আছে না, আপনার তৎকালীন জামানায় যিনি ছিল উনি মারা গেছেন, ওনাকে ফাঁসি দিয়েছে আব্দুল কাদের মোল্লা সাহেব। তো ওনার কিছু ছেলেরা ছিল আটশি হুজুর ভাঙ্গার জন্য, আটশি দরবার ভাঙ্গার জন্য বড় বড় বানাইছে, হাম্বুজ বানাইছে। আটশি ভাঙবে, ওই মিনার ভেঙে। তখন হুজুর ইন্তেকাল করে নাই, কথা বোঝেন নাই? ইন্তেকাল করে নাই হুজুর, ইতিহাসটা শোনেন মিয়া। খালি তো বাড়ি খালি আটশি জানার খান আর ভরেন, আর আমাকে নিয়ে আসেন শরিয়াতের ওয়াজ করে চলে যায়। কারণ আসলে ইতিহাসগুলো আপনাদের জানাই না, আর কি দরকার আছে আমার জানানোর? কেন যে না জানতে না চায় সে তাদের না জানানি উত্তম, আমি মনে করি। তা উনি বললেন আমার একদম বিশ্বাস সূত্র রাবি। উনি বললেন আমরা তখন তেজখানায় কাজ করি তখন দরবার শরীফ এত প্রসারিত না। এলাকার মৌলবীরা সব জুটে ফিটে হাম্বুর বানায় নিয়ে আসে। দরবারে মিনার সব ভাঙবে, দরবারে মসজিদ ভেঙে গেল। তখন তো মসজিদ এরকম, তখন তো মোরাওজা হয়নি। আটশি হুজুরে পুড়িয়ে মুড়ে ভেঙে দেবে সব দেওয়ার জন্য চলে আসে। তখন ওরা আইসে রাত 2টার সময় আইসে, আপনার 1টা 2টার দিকে ওরা ঢুকছে। দরবার শরীফ বাউন্ডারির ভিতরে গেলে সব করে আইটে গেছে। ভিতরে যে জায়গা এই হুজুর পাকের যে দায়রা ছিল, এই দায়রার ভিতরে ঢুকতে পারেনি, সবগুলো দাঁড়া ছিল। সারা রাত, শীতের কনকনে রাত, বলতেছে ওরা আইসে প্রায় কতজন, প্রায় 24-25 জন আইসে। এই সবগুলোর হাতে হাম্বুস, লাঠি, এইরকম গম্বুজ আর কি হাতুর, এটা দিয়ে ভাঙতে আইসে দরবার শরীফ। তখন ওই মসজিদটা, টিনের মসজিদটা ভেঙে ফেলবে, সবগুলো ভেঙে দেবে, ভাঙার জন্য আসছে। কি আল্লাহর কি মহিমা! সারা রাত ওটা দাঁড়ায় আছে। কেবলা জান হুজুর নামাজ পড়ার পর, ফজরের নামাজ শেষ করার পর পাক কালাম ফাতিহা শরীফ খতম শরীফ পড়ে হুজুর বলতেছে বাবা, হুজুর বা সালাউদ্দিন সাহেব, তখন সালাউদ্দিন সাহেব ভিতরে আছে। বাবা ডাক দিয়ে বলতেছে বাবা সালিন্দা সাহেব অমক ডাক দিয়েছে, বাবা যান ওই পাশে করা লোক তারা সারা রাত কষ্টের মধ্যে আছে, তাদেরকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ বলেন। বাবা উদ্ধার করেন। ওই আমাদের যে গরুশালা, এখন গরুর যে মাঠটা হয়েছে, গরু হরিণের মাঠ দেখছেন, এই হরিণের মাঠ সোজাসুজি ওই দিকে একটা বাউন্ডারি, ওখানে কাদের মোল্লার কাছে জমিও আছে। কাদের মোল্লার একটা জমি এখনো আছে, ওই জমিটা দিছিল না, পরে মরার আগে দিয়ে গেছে, ফাঁসির আগে দিয়ে গেছে। হুজুর আমি দিয়ে দিলাম, ওটা টাকা নেবো না, ওটা ব্যাখ্যা করে একটা ওয়াল করা। ইতিহাস জানবেন দরবার শরীফের আগে। এই জন্যই বলি দরবার শরীফে মার কাটতে পড়ে গেছি, ছোট্ট ওয়ান থেকে লেখাপড়া করেছি। ওই দরবার যে কি আমার বংশপীর, আমার নানার বংশপীর, যদি বলি সব ছেড়ে দিয়ে হুজুরের কদমে পড়ে আছি। কেন পড়ে আছি, কেন জবাব আপনাদের দিতে পারবো না। কারণ হলো যেতে হবে, দেখতে হবে। আমার ভাইরা, বন্ধুরা, আমার নানা মামারা অনেক বড় বড় পীর। আই রে বাবা, খানদানি পীর। আমার মামাই বলছিল বাজান যতদিন বেঁচে আছো আটশি ছেড়ো না, ইনি জিন্দা পীর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন না?
এরা আট্টশির পীর মরে গেছে ওটা বলে জিন্দা হয়েছে, কথা বুঝেননি? আহা এ মুসলমান শোনো, কেবলা জান হুজুর বলার পর দূর হয়ে গেছে, যায় দেখে ওরা সব করে আইটে রয়েছে, সব এরম হাতে দিয়ে দাঁড়ায় রয়েছে। তখন হুজুর পরে গেছে, হুজুর আস্তে আস্তে গেছে, গুটি গুটি পায় হুজুরও গেছে। হুজুর যায় বলতেছে বাবা, হুজুর সবাই আশ্চর্য, হুজুর চলে আসছে, হুজুর দেখে সব সরে গেছে। হুজুর বলতেছে ওরা কোনো কথা বলে না, সব করে এরম মানে প্রতিমার মতো দাঁড়ায় রয়েছে, সারা রাত ঠান্ডার রাতের মধ্যে এরম একদম দাঁড়ায় রয়েছে। হুজুর বললেন বাবা দাঁড়ান, আপনারা কিসের জন্য আইছিলেন? সব করে জবান খুলছে, বলছে হুজুর আপনার এই আস্তানা ভাঙ্গার জন্য আইছিলাম। কিসের জন্য? আস্তানা ভাঙ্গা। হুজুর বলেন বাবা এই আস্তানা তা আমার না বাবা, এটা আল্লাহ আল্লাহ রাসূলের আস্তানা, এটা আমি শুধু পাহারাদার বাবা, আমি তো আপনাদের আস্তানা বানাইনি, এটা তো আমি মালিক না বাবা। এটা ভাঙবেন, আল্লাহর জমিন ভাঙবেন, আল্লাহর ঘর ভাঙবেন, এটার জন্য আপনারা এত ক্ষিপ্ত হয়েছেন কেন? ভাঙতে হলে তো দিনেও আসতে পারতেন, যদি কোনো সমস্যায় দিনেও ভাঙতে পারতেন বাবা, রাত্রে এসেছেন কেন এত কষ্ট করে? ওই যে পায়ে ধরে গেছে হুজুরের কাছে, হুজুর কাছে হুজুর এই উঠা আর পা উঠতে পারেন না। হুজুর আমরা জীবনে আত্মসির দিকে আঙ্গুল তুলে তাকাবো না। এখন ওই এলাকার মধ্যে যত মৌলবী আছে, যত মাতবার আছে, আত্মসির দিকে আঙ্গুল তোলে না। আর দূর থেকে মৌলবীরা ভাঙ্গার করে বাবার বাবা কই দিন আত্মসি হয়ে গেছে, গিয়েছিস ফিরে আসবে না যায়। এটা আত্মসির জমিনটা কেবলা যেন নিজে বলছে বাবা এই দরবার আমার না, এই দরবারটা আল্লাহ রাসূলের দরবার, এই দরবারের পাহারাদার আমি। জোরে বলেন ঠিক কিনা? নিজে বলছে আমি পাহারাদার, আমি তো শুধু পাহারাদার। আর ঠিকই হুজুর পাক নিজের জীবন দশায় 950 বিঘা জমি রেখে গেছিলেন। কেবলা যেন হুজুর তার নিজের নামে এক কানা করে লেখে নেয়। এই সমস্ত নেতাদের কাছে জিজ্ঞাসা, একটা কানা করি তার বোন নামে, তার নামে, কোন নামে লিখে দিয়েছে, সবকিছু উম্মতে মুহাম্মাদের নামে ওয়াকফ করে দিয়েছে, সবার নামে। হুজুর তার ছেলের দিই নাই, মেয়ের দিই নাই। ছেলেরা ব্যবসা করে, এখন আমেরিকায় ব্যবসা করে, ছেলে ব্যবসা করে, নাতিরা ব্যবসা করে, বড় বড় কারখানা করছে, এই যে হামজো কোম্পানি করছে। এরপরে আপনার ওই যে ডেস্টিনি একটা কি যেন যে আপনার ওই সিপিএসডি না কি একটা কোম্পানি, অনেক কোম্পানি করছে, তারা রঙের কোম্পানি করছে। এইগুলো তারা বেচা কিনা করে, ব্যবসা করে, তার থেকে তারা জমি জমা যা কিনছে তাদের নামে হয়তো করছে। কিন্তু হুজুর পাক যেটা করে গেছে সবার নামে, তার ছেলের দেয় নাই, নাতির দেয় নাই, মেয়ের দেয় নাই, সবকিছু উম্মতি মুহাম্মাদের নামে। এই যাকে ট্রাক্স হুজুর পাক রেখে দিয়ে গেছেন, বাবা এটা যখন আমি থাকবো না, আমার আহলে বেত থাকবে, তারা দেখাশোনা করবে, তারা থাকবে না, সরকার বহন করবে। এটাকে বিক্রি করার ক্ষমতা কারো রাখে না, এইটা বিক্রি করতে পারবে, এটা সারা পৃথিবীর উম্মতি মুহাম্মদ ভোগ করবে। জোরে বলেন সুবহান। এমন পীর কয়জন আছে দেখান দিয়ে একটু? আপনাদের চাঁদপুরে যে কটা পীর আছে একটু দেখান দিয়ে আমারে। কুমিল্লা যে কটা পীর আছে, বাপের নামে 4 বিঘে, মায়ের নামে 10 বিঘে, বোন নামে 6 বিঘে, আর আট্টশি যদি এটা দেখান 1 বিঘে দেখান, এত হারাম থাকলে দেখান। সেই দরবারে মাহফিল বন্ধর থেকে তসবি আদব, সেই দরবারে মাহফিল বিষয়ে কথা বলো, যিনি জীবন দশায় কিচ্ছু করে যান নাই, সব কিছু রেখে গেছেন কার নামে? আল্লাহ রাসূলের নামে দিয়ে গেছেন। হুজুর কাজ কোনো জীবনে পেটটি ভরে খাইলেন না, তার খাবারের অভাব ছিল। যদি জাকের এখন যদি বলে শহীদুল্লাহ ডাক্তার, শহীদুল্লাহ জান ডাক, এরকম টান দিয়ে ছিঁড়ে দিয়ে দেবে। ওনাকে বলতে পারেন, উনি যদি না দেয় আমার কাছে বুঝে নেবেন। যদি কেবলা জান হুজুর বলতো যে বাবা তোমার জানটা আমি চাই, রুহু ডাক, তোমার কি চাই? কলিজা খাবো, আমার মনে এমনও জাকের ছিল কলিজাটা টান দিয়ে ছিঁড়ে এনে দেবে, নেন হুজুর। কথা কয় না কেন? এমন জাকের ছিল না? কিন্তু তারপরে হুজুর তো না খেয়ে গেছে জীবনে পেটটি ভরে খান নাই, ঘুমান নাই, শুধু বলছে বাবা আমি যখন ঘুমাই, আমি যখন খাবার নিয়ে বসে তাকায় দেখি অনেক মুরিদের পেটে খাবার নাই, অনেক মুরিদের পণ্যে কাপড় নাই, আমি যদি খেয়ে যাই বাবা আমি আল্লাহর কাছে কি জবাব দিব? যে ওরা না খেয়ে আসেন, আমি খেয়ে গেলাম। আর আমাদের দেশের পীররা খায় আর ওয়াজ করে, কথা কয় না কেন? খায় আর ওয়াজ করে, খায় আর মুরিদের তালিম দেয়। মুরিদ তাকায় তাকায় দেখে আর পীর সাহেব বড় বড় আঙ্গুর গুলো, হুজুর দুর্বল, হুজুর দুর্বল তো ভালো ভালো আঙ্গুর গুলো, আপেল গুলো খায় আর ওয়াজ করে হুজুরি। আরে মেয়া, এমন পীরের কাছে বায়াত হওয়া ভাগ্য লাগে, কপাল লাগে। হুজুর বলছে আবার আট্টশি হুজুরের মুরিদ হন না। হুজুর বলছে কি মুরিদ দেখছেন? কিভাবে মুরিদ করছে দেখেন। আলেমরা শোনো, জানা ওয়া জানা শিরকি বাতিনি সগীরা কবিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, কোন তরিকা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জীবনের সত্য তরিকা, ওই রাস্তা, সত্য রাস্তা। জীবন আমাদের দেশে এক মৌলবী ধরছে যে সত্য তরিকা বলতে কিছু নাই। আমরা কি সত্য তরিকার কথা? সত্য তরিকা নকশবন্দিয়া, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি সব তরিকায় সত্য তরিকা। জোরে বলে ঠিক কিনা? এটা কি মিথ্যা তরিকা? কথা কয় না কেন?
বলেন দি কাদরিয়া তরিকা কি মিথ্যা, সিস্তিয়া তরিকা কি মিথ্যা, নকশাবন্দি মুজাদ্দিদি তরিকা কি মিথ্যা? তো উনি বলছে, কেবলা দানবী বলছে বাবা সত্য, যেহেতু আমাদের শাহিন শাহ নকশাবন্দিয়া মুজাদ্দিদের তরিকা, এই সত্য তরিকা গ্রহণ করলাম। আরে সত্য তরিকা মানে কোন তরিকা না, এরা সত্য ওই তরিকা সত্য। কোন তরিকা? কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মানুষকে কোন ভাবে বুঝায়, আসলে তোর কপাল খারাপ, মানুষকে বুঝাইছে সত্য তরিকা দিচ্ছে। আরে সত্য তরিকা মানে কোন তরিকা নেই, এটা আমরা জানি না, তুমি জানো ভালো, তাই না? সত্য চাই চারটা খানদান, চার তরিকা এক করিয়া সাধনে ভজন করেছে কেবলা দানবী, জোরে বলেন ঠিক কিনা? হুজুর বলছে বাবা এই সত্য তরিকা গ্রহণ করলাম, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা। কি তরিকা? কোন তরিকা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন উনি দয়াল নবীর তরিকা ধরাইছেন। সত্য তরিকা বলছে, সত্য তরিকা বললেই মাথা খারাপ। আরে সত্য কোন তরিকা আছে নাকি? সব তরিকা সত্য, যতগুলো তরিকা আছে কি মিথ্যা তরিকা? তাহলে বলার দরকার ছিল, হে আল্লাহ দয়াল নবীর মিথ্যা তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। কথা কয় না কেন? তাই বলার দরকার। ওই সমস্ত মৌলবীর ভাষণ দ্বারা যেটা আমরা বুঝতে পারি, তাহলে বলতে হবে যে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবীর মিথ্যা তরিকা ছাড়ব না। কথা কন না কেন? উনি যেটা বুঝাইতেছে আমাদেরকে, আরে তরিকা তো হুজুরকে আলাদা কোনো সত্য তরিকা দিছে? হুজুর দিছে শাহিন শাহ নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া, কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো তরিকা আছে, সব তরিকাই সত্য। জোরে বলেন ঠিক কি না? সব তরিকা কি সত্য? জোরে বলেন সব তরিকা কি সত্য? আর সত্য তরিকার রাহাবার গুলো হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন ঠিক কিনা? আর রক্ষণবেক্ষণ করে আমার নবীজি, আর এটা পরিচালনা করে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বুঝা লাগবো না? না বুঝা সমাজে ফেতনা বাজাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিক ফিরে দোয়া করলেন, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে, মক্কার দিকে ফিরে। নবীজি নজবাসীদের দিকে দোয়া করেন নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তিন দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে দোয়া করলেন না? নবীজি বলে আমি দেখতেছি নজবাসীদের ভিতরে অচিরেই শয়তানের শিং বাইর হবে। এই শয়তানের শিংগুলো সমাজে ফিতনা বাঁধাবে, হট্টগোল করবে, মারামারি করবে, হাঙ্গামা করবে। এই শয়তানের শিংগুলো নিজেকে বড় পণ্ডিত মনে করবে। জোরে বলেন ঠিক কিনা? এই পণ্ডিতগুলো এখন নিজে বড় জাহের করতে চায়, আমি ছাড়া আর কোনো আলেম নাই, আমি একা সুন্নি, সব শিয়া। আমার মতের বাইরে গেলে সেটা শিয়া, আমার মতের বাইরে গেলে সেটা বাতিল, আমার মতের বাইরে গেলে সেটা নাফাক, আমার মতের বাইরে গেলে সেটা হারাম, আমার মতের বাইরে গেলে সেটা কবিরাই গুনাহ। এগুলো কোথায় পাইছো? সমস্ত বন্ডামি চলবে না। এদেশে আল্লাহর ওলিদের দেশ, এদেশে হক্কানি ওলিদের দেশ, এদেশে কোনো বন্ডামি, এদেশে কোনো কাজ্জাব মিথ্যাবাদীদের জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে ভেসে আসে না ওলিরা, আল্লাহর ওলিরা ভেসে আসে নাই। তাদেরকে কটাক্ষ করো। তুমি মিয়া কোথায় সাধনা করে করে যারা জীবনটা কাটিয়ে দিল, তারা আর তোমাদের মতো মৌলবীর, নারী পিপাসিত মহিলা পিপাসিত, নারী পিপাসিত সমস্ত মৌলবীদের জবান থেকে এত খারাপ কথাগুলো আসে যা শুনলে কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা নবীজিকে তো সালাম জানাই, নবী সালাম।